শেখ হাসিনার সংবিধানের অধীনে তিনি এসেছেন। এখন তিনি কি করে কমিশন করেন আর সংবিধান সংশোধন করেন? তিনি তো শপথ নিয়েছেন যে সংবিধান তিনি রক্ষা করবেন। যিনি শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করবেন, তিনি কি করে আবার এখন সংবিধান কি বলে বিভিন্ন রকম কমিশন করে সংবিধান সংস্কার করবেন কিসের ভিত্তিতে? এটা তো কোনো বৈধ বৈধ ভিত্তি না তো এটা। আপনি যে সংবিধানে অন্তর্বর্তী উপদেষ্টা সরকার নামক কিছু নাই, আপনার সংবিধানে তো নাই, তাহলে আপনার বৈধতার ভিত্তি কি আছে যে সরকারের বৈধতা নিয়ে? একবার সরকারের বৈধতার প্রশ্নটা তো আসলে গুরুত্বপূর্ণ। এটাকে তো আপনি এড়িয়ে যেতে পারেন। এতটা দিন চলে গেল, আপনি এটা অবৈধ সরকার হয়ে আসেন, এটা কি ঠিক? এটা তো ঠিক না। কিন্তু ফরদ ভাই, আপনার কাছে মনে হয় না যে আপনি যে এই সরকারকে অবৈধ বলছেন সেটা তো আসলে একটা সাংবিধানিক কাঠামো মাথায় রেখে অবৈধ বলছেন, তাই না? আপনি যে সংবিধানে অন্তর্বর্তী উপদেষ্টা সরকার নামক কিছু নাই, আপনার সংবিধানে তো নাই, তাহলে আপনার বৈধতার ভিত্তি কি? একশো খুব ছয় সিম্পল ব্যাপার। 106 সুপ্রিম কোর্ট আস- আমাকে বলছে। না, না, সুপ্রিম কোর্ট মতামত দিতে পারে, এই দ্বারা এটাকে বৈধ করতে পারে না। কারণ সংবিধানের মধ্যে এরকম কিছু নাই যাতে আপনি এরকম একটা সরকার আপনি গঠন করতে পারেন। সুপ্রিম কোর্টও তো অলরেডি গণ অভ্যুত্থানের পরে অবৈধ হয়ে যায়। পরে আপনি কিন্তু নিজেকে জোর করে বৈধতা প্রমাণ করলে হয় না। সুপ্রিম কোর্ট 106 অনুযায়ী মতামত দিতে পারে, এটা আমি লিখেছি। হুম। সে মতামত দিতে পারে, কিন্তু এটা বৈধতা তৈরি করে। আপনি একটা মতামত দিতে পারে, কি মতামত দিয়েছে? আপনি চুপুর কাছে আপনি শপথ নেবেন কিনা। হুম। কিন্তু সরকার সরকার বৈধ কিনা এটা তো সুপ্রিম কোর্ট বলবার কোনো এখতিয়ারই নাই। এবং এটা সুপ্রিম কোর্টের কাছে এরকম কোনো, যে যখন কেউ গেছে এরকম কোনো ইয়ে নিয়ে আপনি কি রিট নিয়ে সুপ্রিম কোর্টে গ্রহণ করে নাই, তাহলে আপনি গায়ের জোরে আছেন ক্ষমতা, এটাই মিন করে। কিন্তু 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 ফরদ ভাই, যেরকম একটা মানে আপনাকে আপনাকে ধার করেই বলি যে এই গণ অভ্যুত্থানই তো উনার জন্য রায়, এটা তো আর সুপ্রিম কোর্ট সংবিধান আর কোনো কিছু চুপ্পু কোনো কিছুই তো উনার জন্য একমত, লাগে না। একমত। এটা উত্তর দেয় জি। কার রায়? তার সুপ্রিম কোর্ট আপনার জনঅভ্যুত্থান রায় হলে তাকে জনগণের অভিপ্রায়ের প্রতিনিধি হিসেবে হুম। তার ক্ষমতা নেওয়া উচিত ছিল। হুম। এবং তার উচিত ছিল সংবিধানকে বাতিল করে দেন, আমি বারবার বলেছি। হুম। সংবিধানকে বাতিল করে দিয়ে তিনি এই যে আপনার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি ঘোষণা করবেন। এবং তার প্রধান দায়িত্ব হলো যে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা, গঠনতন্ত্র প্রণয়ন করা। এটাই হলো তার প্রধান দায়। ফলে এই দায়টা তিনি পালন করেন নাই। এই দায় তিনি পালন না করে তিনি সংবিধানের অধীনে তিনি নিজেকে ঢুকিয়ে দিয়ে তিনি স্বভাবতই শেখ হাসিনার সংবিধানের অধীনে তিনি এসেছেন। এখন তিনি কি করে কমিশন করেন আর সংবিধান সংশোধন করেন? তিনি তো শপথ নিয়েছেন যে সংবিধান তিনি রক্ষা করবেন। যিনি শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করবেন, তিনি কি করে আবার এখন সংবিধান কি বলে বিভিন্ন রকম কমিশন করে সংবিধান সংস্কার করবেন কিসের ভিত্তিতে? এটা তো কোনো বৈধ বৈধ ভিত্তি না তো এটা। ফলে আপনি তো এইভাবে তো জোড়াতালি দিয়ে স- নাচলে চলে না। মানে মানে আপনাকে তো মানে ফরদ হ্যাঁ, ভাই, সংস্কারই তো রক্ষা। আমরা যখন একটা বিল্ডিং এর সংস্কার করি তখন তো এটা রক্ষা করতেই সংস্কার করি। তো স- আপনার আপনি যখনই বিল্ডিং এ বানান না, কি নিয়ে সংস্কার করবেন? আপনার তো রাষ্ট্রটাই গঠন করেন না, কি সংস্কার করবেন? এগুলো তো আজগুবি কথা। রাইট, রাইট। আপনি তো রাষ্ট্র আগে তো গঠন করতে হবে, আগে তো রাষ্ট্রটা বানাইতে হবে।